রাজধানীর রামিসার ঘটনার রেশ কাটতে না কাটতেই বন্দরনগরীতে ছড়িয়ে পড়ে একের পর এক শিশু ধর্ষণ চেষ্টার সংবাদ। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নগরীর বাকলিয়া, বায়েজিদ, আগ্রাবাদ ও খুলশীতে ৪টি ঘটনায় হতবাক নগরবাসী। দিন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আর মানুষের আলোচনায় ছিল সমাজের এ বীভৎসতার চিত্র। বৃহস্পতিবার রাতে বাকুলিয়ায় সংঘর্ষে রাতভর রণক্ষেত্র ছিল পুরো এলাকা। একই রাতে নগরীর বাইজিদে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টার সময় প্রতিবেশীকে ধরে ফেলে স্থানীয়রা। আহত সেই শিশু এখন চমেক হাসপাতালে। গতকাল জুমার নামাজের পর আগ্রাবাদের হাজিপাড়ায় নির্জন স্থানে নিয়ে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার সময় ধরে ফেলে পরিবার। এ সময় আসামি আনতে গিয়ে স্থানীয়দের হাতে ২ ঘন্টা অবরুদ্ধ ছিল পুলিশ। পরে তাকে আনা হয় থানায়। রাতে খুলশীতে আরও ২ শিশুকে ধর্ষণ চেষ্টার সময় এক মাদ্রাসা শিক্ষককে ধরে ফেলে শিশু দুজনের মা। ক্ষুব্ধ সাধারণ মানুষের দাবি, বিচারহীনতা, আইনের দীর্ঘসূত্রতা, সামাজিক অবক্ষয় ও মাদকের কারণে নিরাপত্তাহীন হয়ে পড়ছে শিশুরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। কেন ওদেরকে আমরা সেফ দিব? তারা তো আসামি, তারা তো ছোটখাটো কোনো কাজ করে নাই, তারা আমাদের মা বোনদের গায়ে হাত দিছে। বারবার করে দেখা যাচ্ছে কি কিছুদিন পরে এটা হয়, আবার কথাবার্তা চলে, এরপরে আবার গিয়ে এটা শেষ হয়ে যায়, এটা আর বিচার হয় না। পুলিশ বলছে প্রত্যেকটি ঘটনায় মোট ৪ আসামিকে তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে এসব ঘটনাকে ঘিরে মব তৈরি ও নানা পক্ষ অপতৎপরতা চালাচ্ছে বলেও দাবি পুলিশের। রেপিস্টের বিচার চাওয়া তাদের উদ্দেশ্য ছিল, তারা মুভ সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে এখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করাটাই ছিল ওনাদের হলো মুখ্য উদ্দেশ্য। এদিকে চট্টগ্রামে যেসব শিশু আক্রান্ত হচ্ছে তাদের দেখতে সকালে মেডিকেলে যান মেয়র। তিনি বলেন, এদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষের সন্তান। তাদের বাবা মা বিভিন্ন শিল্প কারখানায় চাকুরি করেন। তাই শিল্প কারখানার মালিকদের ডে কেয়ার স্থাপন ও অভিভাবকদেরও সচেতন হবার আহ্বান জানান তিনি। কিছু দর্শক এবং কিছু মানসিক বিকারগ্রস্ত কিছু লোক আজকে এই যে সেক্সুয়াল ডেভিয়েটেড কিছু লোক আজকে এগুলি করছে, এবং আমি মনে করছি তাদেরকে আমাদের সমাজের যে নৈতিক যে অবক্ষয় হয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হবে বিভিন্নভাবে। এ ধরনের ঘটনায় দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আইন নিজের হাতে নেয়ার প্রবণতা বাড়বে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। বাকুলিয়া, খুলশী ও আগ্রাবাদে আইন শৃঙ্খলা বাহিনীকে বাধা দেওয়ার ঘটনা তারই উদাহরণ বলে মনে করছেন তারা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।